হ্যালো ফ্রেন্ডস, গুড নুন দা। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি। আর এখন আমি একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে যাব মেকআপে। হ্যাঁ, আজকে আমার একটা ব্রাইড আছে, তাকেই সাজাতে যাব। তার 5:30টার দিকে লগ্ন বললো, মানে লগ্ন বলতে বিয়ে হবে। আর এখনই চলে যাব, ওই জন্য এখন বাজে ঘড়িতে দুটোর সময় যাচ্ছে। এই যে রাস্তায় বেরিয়ে পড়লাম। ফার্স্ট টাইম ব্রাইড সাজাতে যাচ্ছি। পার্টি মেকআপ অনেকেই করেছি, কিন্তু ব্রাইড যেহেতু একটাও করিনি, তাই একটু ভয়ও লাগছে, নিজেকে নার্ভাস লাগছে। কি করব না করব সেটাই ভাবছিলাম। তা বাড়িতে চিনতাম না, একে ওকে খোঁজ করার পরে বাড়িতে চলে এসেছি। আসার পরে শাড়িটায় প্রিন্টিং করে নিলাম। প্রিন্টিং করে যে এখন বসেছে, আর আমার ব্রাইড এখন চলে এসেছে। এসে ফোনে ব্যস্ত, স্নান করে চুল টুল শোকালো তারপরে। আর এসে ওই যে বসেছে, দেখো বসে বসে হাসছে, গল্প করছে। আর আমিও আমার কাজ শুরু করে দিয়েছি, ওকে সাজাতে শুরু করে দিয়েছি। কারণ ও গল্প করছে, করুক, অন্য আমি গল্প করতে গেলে হবে না, আমার কাজটা করতে হবে। আর ঘরে দেখো অনেকে এসেছে, এসে আবার জিজ্ঞাসা করছে যে স্থিরভাবে বসে আছে তো তোমার ব্রাইড, যা থরবড়ি। তারপরে সাজানোর পরে কলকাটা করে নিলাম। টলকা করার পরে তারপরে হেয়ারটা করব, শাড়ি পরাবো। যেহেতু ওর ব্লাউজটা রেডি ছিল না, তাই শাড়িটা পরিয়ে নিইনি। এই যে দেখো, তা তোমরা দেখে বলবে কেমন কি হয়েছে না হয়েছে। তাই এই যে আমার পুরো লুকটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন কিছু জুয়েলারি পরে, এই যে জুয়েলারিগুলো এখন পরাচ্ছে। আর ও না এত মিশুকি আর হাসি খুশি ছিল, তা কি বলবো, দেখতেও সুন্দর আর বেশ হাসি খুশি ছিল। আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, কাশছিল। আমি বারবার বলছি এই কাশতে কাশতে যেন আবার মুখে হাত দিয়ে মেকআপটা আবার ঘেঁটে দিও না, এরকম বলছিলাম। আর মানে ঠাট্টাই আর কি হচ্ছিল। তা প্রথমে মালাটা পরালাম, পরে উল্টো করে পরানো হয়েছিল, তারপরে আবার মালাটা ঠিক করলাম। আর ও সব সময় সবার সাথে গল্প করছে, সবাইকে বলছে এই তোমরা সবাই এখানে এসে বসো, আমার ভালো লাগছে না। আর আবার পাশে ফুলে দিয়ে আসলো, ফুলে দিয়ে শুদ্ধ মালাটা পরাতে লেগে গেছে। যেহেতু ওর টাইম হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করছিল, তাই এসে আমি বলছি সবই হলো, একটা নলক কিনলে বেশি ভালো লাগতো। তখন আবার ব্রাইড বলছে যে ওই দিকে যাওয়ার সময় তো বাজার পড়বে না, ওখান থেকে একটা নলক কিনে নিলেই হবে, এরকম বলছিল। দেখতেই পাচ্ছ কতটা কাশছিল, বারবার ওর কাশি হচ্ছিল, কাশতেই আছে। তারপরে মাথায় ওড়নাটা দিয়ে দিলাম। ওড়না দিলেই এই যে দেখো ওর সাজানো পুরো কমপ্লিট। তা চলো এবার দেখে নাও একবার ফাইনাল লুকটা ওর কেমন হয়েছে না হয়েছে, কমেন্ট করে জানাবে। এই যে দেখো ওর পুরো লুকটা দেখতে থাকো তোমরা। আর ও দেখছো কেমন হাসছে, ও তো খুবই খুশি। ও এদিক ওদিক ঘুরছে, এ করছে। আর ঘরে লাইটের একটু সমস্যা ছিল, আমিও কোনো রিং লাইটও নিয়ে যাইনি। আর ওদের ঘরে একটু আলোটা কম ছিল, আলোটা কম থাকাতে একটু প্রথমে অসুবিধা হচ্ছিল। তারপরে এই যে কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কতটা পারফেক্টভাবে বোঝা যাচ্ছে সেটা বলতে পারছি না। তা দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন ওর মুখ থেকে শুনে নি ওর কেমন লেগেছে। তোমার আমার কাছে সেজে কেমন লাগলো? খুব ভালো হয়েছে দিদি, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। মানে এটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তুমি খুশি তো? হ্যাঁ, প্রচুর। ঠিক আছে। যে আজকে একটা পার্টি মেকআপে এসেছিলাম, পার্টি মেকআপ করলাম, শুনে নাও ও কেমন লেগেছে না লেগেছে। খুব সুন্দর লেগেছে। তুমি খুশি সেজে? খুব খুশি। তা তোমরাই শুনে নিলে ওর মুখে। আর তোমরা যদি কেউ সাজতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। কাজটা সেরে বাড়িতে আসার পর বাড়িতে আর একটা পার্টি মেকআপে এসেছিলো। এই যে এই কাকিমাটা পার্টি মেকআপে এসেছিলো, তা সাজিয়ে দিলাম। সাজানোর পরে আবার বিয়ে বাড়িতে চলে গেল। আর আমার ভিডিওটাও আজকে এখানে শেষ করব। তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।